দীপা এবং সূর্যের অ্যানিভার্সারিতে ছেলে বীরের অধিকার চাইতে এসে দীপার কাছে রামধোলাই খেলো মিশকা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রূপা বাড়িতে ঢুকে উর্মিকে প্রশ্ন করে সে কেন এমনটা করলো, কেন উর্মি তাকে মারতে চেয়েছিল, কেন ওই দুধের মধ্যে উর্মি বিষ মিশিয়েছিল। রূপার প্রশ্ন শুনে উর্মি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু উর্মি সকলের সামনে সবকিছু স্বীকার করে না। উর্মি ভয় পেয়ে সবটা অস্বীকার করে ঠিকই, কিন্তু উর্মি সব অপরাধ রূপার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। উর্মি গলাবাজি করে বড় বড় কথা বলতে থাকে। উর্মির কথা শুনে জয় স্বীকার করে নেয় উর্মি এমন কাজ করতে পারে না। তাই জয় এসে উর্মির পাশে দাঁড়ায় এবং উর্মির হয়ে বড় বড় কথা বলতে থাকে। জয় সেনগুপ্ত বাড়ির সবাইকে বলে তার স্ত্রীকে বিনা অপরাধে দোষারোপ করার কারণে সেই বাড়ি থেকে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে চলে যাবে। জয়ের কথা শুনে দীপ বলে সে তার বাবা মায়ের সঙ্গে বাড়ি থেকে যাবে না, কারণ তার মা রূপা দিদিভাইকে মারতে চেয়েছিল। রূপা দিদিভাইয়ের খাবারের মধ্যে বিষ মিশিয়ে তার দিদিভাইকে মারতে চেয়েছিল তার মা। দীপের কথায় স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় উর্মি আসল অপরাধী। দীপের কথায় ধরা পড়ে যাওয়ার কারণে উর্মি সবার কাছে ক্ষমা চায় এবং অনুতপ্ত প্রকাশ করে। অপরদিকে প্রবীরবাবু সবটা শুনে বিচারের দায়িত্বটা রূপার হাতে তুলে দেয়। রূপা সেনগুপ্ত বাড়ির সবাইকে উদ্দেশ্য করে বলে তার মা সবসময় সবাইকে নিয়ে একসাথে থাকতে চেয়েছিল, কারণ লাবণ্য সেনগুপ্ত চাইতো এই পরিবারটা যেন সবসময় এক হয়ে থাকে, যার কারণে রূপা তার কাকিয়াকে ক্ষমা করে দিল। উর্মি অনুতপ্ত স্বীকার করে ঠিকই, কিন্তু জয় আরও বেশি অনুতপ্ত হয়। এরপর রূপা যখন তার ঘরে একলা বসে থাকে তখন জয় গিয়ে রূপার কাছে ক্ষমা চায়। এর পরের দিন ছিল সূর্য এবং দীপার অ্যানিভার্সারি, যার কারণে সেনগুপ্ত বাড়ির সবাই মিলে এক হয়ে কাজ করতে থাকে। সেনগুপ্ত বাড়ির সবাই মিলে দীপা এবং সূর্যের জন্য একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করে। এরপর সূর্য যখন বাইরে থেকে ফিরে আসে তখন বাড়িটা সাজানো গোছানো দেখে অবাক হয়ে যায়। অপরদিকে দেখা যায় মিশকা সুস্থ হয়ে আবারও প্ল্যান করতে থাকে। মিশকা দীপা এবং সূর্যের অ্যানিভার্সারির কথা ভুলে না। মিশকা বীরকে হাতিয়ার করে সেন বাড়িতে ঢোকার প্ল্যান করতে থাকে। এরপর মিশকা বীরের কাছে যায় এবং বীরকে নিয়ে সেনগুপ্ত বাড়ির দরজায় এসে হাজির হয়। দীপা এবং সূর্যের অ্যানিভার্সারির সময় নিজের সন্তানের অধিকার চাইতে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় মিশকা। নিজের সন্তানের অধিকারে সেনগুপ্ত বাড়িতে থাকবে এমনটাই দীপাকে বলে মিশকা, যা শুনে প্রচণ্ড রেগে যায় দীপা। এরপর দীপা মিশকাকে সকলের সামনে চড় মেরে উচিত শিক্ষা দিয়ে দেয়। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।